হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো ফাইনালি আমরা যারা ডিসি ফ্যান্সরা রয়েছি তাদের জন্য স্বপ্নের একটা যাত্রা শুরু হতে যাচ্ছে জেমস গানের হাত ধরে। অর্থাৎ জেমস গানের চ্যাপ্টার 1 গডস অ্যান্ড মনস্টারের প্রথম প্রজেক্ট ক্রিয়েচার কমান্ডোস, যেটা একটা অ্যানিমেটেড টিভি সিরিজ 2024 সালেই রিলিজ পেতে যাচ্ছে, যার রিলিজ ডেট এখনও অ্যানাউন্স করা হয়নি। কিন্তু আজকে আমরা এই ক্রিয়েচার কমান্ডোস কারা এবং তাদের কাজ কি এই সম্পর্কে জানবো। ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করিয়েন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ক্রিয়েচার কমান্ডার ডিসি কমিক্সের এমন একটা টিম যেটা অপারেট করেছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমে। মূলত ইউএস গভর্নমেন্ট ডিফারেন্ট আর্ম ফোর্সদের সাথে মিলে তাদের ডিফারেন্ট ব্রাঞ্চেসের সাথে একটা স্পেশাল প্রোগ্রাম রেডি করেছিল, যেটা ছিল একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যার পরবর্তী নাম হয় প্রজেক্ট এম, যেখানে মূলত কিছু বেস্ট সোলজার্সদেরকে ট্রান্সফর্ম করা হয় কিছু মনস্টার্স লাইক ক্রিয়েচারে, যারা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় হিটলারের বিরুদ্ধে ফাইট করতে পারে। আর এভাবে শুরু হয় ক্রিয়েচার কমান্ডোসের জার্নি, যেখানে মূলত বেশিরভাগই ছিল সোলজার্স, যারা পরবর্তীতে মনস্টার্স লাইক ক্রিয়েচারের রূপ নেয়। আর আজকের ভিডিওতে আমরা তাদেরকে নিয়ে কথা বলব, যাদেরকে আমরা জেমস গানে অ্যানাউন্স করা কনসেপ্ট আর্টে দেখেছিলাম। তো সবার প্রথমে আমরা যাকে দেখি সে হচ্ছে রিক ফ্ল্যাগ সিনিয়র। আমরা অলরেডি ডিসি এর লাইভ অ্যাকশন মুভিসের মধ্যে রিক ফ্ল্যাগকে দেখে ফেলেছি, আর রিক ফ্ল্যাগ সিনিয়র হচ্ছে তার বাবা। রিক ফ্ল্যাগ সিনিয়র হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়ের একজন এরিয়াল অফিসার, যে পরে গিয়ে টাস্ক ফোর্সের মেম্বারও হয়েছিল, আর ইভেনচুয়ালি সে ক্রিয়েচার কমান্ডার্সের লিডার হিসেবে উঠে আসে। আর প্রবাবলি আমরা এই জিনিসটা অ্যানিমেটেড টিভি সিরিজেও দেখতে পাবো। নেক্সট আমরা যে ক্যারেক্টারকে দেখতে পাই সে হচ্ছে নিনা মেসারকাই, যে আগে শেড নামের একটা অর্গানাইজেশনের সাথে কাজ করত, যেখানে সে একজন সায়েন্টিস্ট ছিল এবং টেস্ট সাবজেক্ট হিসেবে এক্সপেরিমেন্টের পর সে নিজেকে এমন বানিয়ে ফেলে যেন সে পানির নিচেও অ্যাক্টিভলি কাজ করতে পারে। আর এরপর নেক্সট ক্যারেক্টার হচ্ছে ডক্টর ফসফরাস। ডক্টর ফসফরাস অ্যাকচুয়ালি ব্যাটম্যানের একটা ভিলেন। সে কখনো ক্রিয়েচার কমান্ডার্সের মেম্বার ছিল না, যদিও একটা অল্টারনেটিভ ইউনিভার্স আমরা তাকে ক্রিয়েচার কমান্ডারের মেম্বার হিসেবে দেখেছিলাম। মেবি ওই দিকটাকেও আমরা এই টিভি সিরিজের মধ্যে দেখতে পাবো। ডক্টর ফসফরাস এমন একটা ক্যারেক্টার যে রেডিয়েশনকে ম্যানিপুলেট করতে পারে এবং যে নিজের মধ্যে নিউক্লিয়ার পাওয়ারকে স্টোর করতে পারে। এরপরে ক্যারেক্টার হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন, যার নাম শুনে বোঝা যাচ্ছে এটা সেই ক্যারেক্টার যাকে আমরা তার সুপার ন্যাচারাল পাওয়ারের কারণে ফেমাসলি চিনে থাকি। আর সে শুধুমাত্র ক্রিয়েচার কমান্ডার্সের নয়, বরং জাস্টিস লিগ ডার্ক এবং 7 সোলজার্সেরও মেম্বার ছিল। আর এর পাওয়ারের কথায় আসলে এর যেমন সুপার হিউম্যান স্ট্রেন্থ রয়েছে, তেমন তার রিজেনারেট করার পাওয়ারও রয়েছে। আর এর কারণে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় সে ক্রিয়েচার কমান্ডার্সের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে উঠে এসেছিল। আর এরপর আমরা যে মেম্বারটাকে দেখতে পাই সে হচ্ছে ব্রাইড অফ ফ্র্যাঙ্কেনস্টাইন। নাম শুনে বুঝে গিয়েছেন এই ক্যারেক্টারটা হচ্ছে মূলত ফ্র্যাঙ্কেনস্টাইনের লাভ ইন্টারেস্ট উইথ বেটার ইন্টালেক্ট। এর পাওয়ার ফ্র্যাঙ্কেনস্টাইনের মতোই। আর এরপর যে ক্যারেক্টারকে আমরা দেখতে পাই সে হচ্ছে জিআই রোবট। ডিসি কমিক্সের মধ্যে মাল্টিপল জিআই রোবটস দেখা গিয়েছে, কিন্তু এর মধ্যে 2 জন শুধুমাত্র ফর্মার ক্রিয়েচার কমান্ডার্সের মেম্বার ছিল। সো এদের মধ্যে থেকে হয়তো একজনকে আমরা এই অ্যানিমেটেড টিভি সিরিজের মধ্যে দেখতে পাবো, যেখানে এর নাম শুনে বোঝা যাচ্ছে এ হচ্ছে একটা রোবোটিক সোলজার, যে কিনা শর্ট ডিস্টেন্সে উঠতে পারে আর যে কোনো ধরনের উইপনকে সে ইউজ করতে পারে। আর এই সকল রিজনে সে ক্রিয়েচার কমান্ডার্সের একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায়। আর এই কনসেপ্ট আর্টের সবার শেষের ক্যারেক্টারটা হচ্ছে আভিজেল, যাকে আমরা অলরেডি দি সুসাইড স্কোয়াড মুভির মধ্যেও দেখে ফেলেছি, যে বেসিক্যালি একটা মনস্টার এবং সে একজন সিরিয়াল কিলারও ছিল, যাকে ইজিলি মারা সম্ভব না। আর সত্যি বলতে এই ক্যারেক্টার কতটা ইম্পর্টেন্ট তা এখন আমি বুঝে উঠতে পারেন, কারণ লাইভ অ্যাকশন মুভির মধ্যে তাকে অ্যাজ এ জোক দেখানো হয়েছিল। বাট আই হোপ যে এই অ্যানিমেটেড সিরিজের মধ্যে তাকে একটা ইম্পর্টেন্ট রোল দেওয়া হোক। সো এইটাই ছিল আমার করা ক্রিয়েচার কমান্ডোকে নিয়ে ভিডিও। আশা করি আপনারা কিছুটা ধারণা পেয়ে গিয়েছেন ডিসি এর এই ক্রিয়েচার কমান্ডোসকে নিয়ে। আর পরবর্তীতে কোনো আপডেটস পেলে আমি তো শেয়ার করবো আপনাদের সাথে। আর তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি কমেন্ট করে থাকেন তাহলে আমি অনেক বেশি খুশি হব। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।